বাংলাদেশ ফার্স্ট, যা কিছু অর্জন তা দেশের মানুষের। সংসদে প্রধানমন্ত্রী। চীন সফরে ফলপ্রসূ আলোচনা হয়েছে বললেন বাণিজ্যমন্ত্রী। 2 প্রকল্পে $1.1 বিলিয়ন জরুরি সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। হরমুজে তেলবাহী ট্যাঙ্কারে হামলা। 2038 বিশ্বকাপের স্বাগতিক হতেও আবেদন করতে পারে যুক্তরাষ্ট্র। এবং হেডলাইনে চমক, অপূর্ব ইয়াসের সঙ্গে আছেন চঞ্চলও। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইডে। সঙ্গে আছে আমি তানজিমুল আবিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জানান, জনগণ সরকার ও সংসদ সদস্যদের দেশের স্বার্থ রক্ষার দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্ব পালনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ফার্স্ট নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ব্যক্তিগত নয়, দেশের মানুষের কল্যাণই সব সিদ্ধান্তের মূল ভিত্তি। সংসদে বক্তব্যের প্রতি সমর্থনের জন্য বিরোধী দলীয় নেতা সহ সব সদস্যকে ধন্যবাদ জানিয়ে তিনি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের ফলে বাংলাদেশে চীনা বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, চট্টগ্রামের আনোয়ারায় চীনা শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নতুন বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশ চীনের বাণিজ্য ঘাটতি কমাতেও সহায়ক হবে। একই সঙ্গে সিলেটে জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, হাসপাতাল চালু এবং ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি। খাদ্য নিরাপত্তা, জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের সংকট মোকাবিলায় বাংলাদেশের জন্য $1.1 বিলিয়ন জরুরি সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এর মধ্যে $300 মিলিয়ন ব্যয় হবে আমন ও বোরো মৌসুমের সার আমদানিতে, যা ক্ষুদ্র কৃষকের ধান উৎপাদনে সহায়তা করবে। আর $713 মিলিয়ন ব্যবহার করা হবে ক্ষতিগ্রস্ত পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের নগদ সহায়তা, কর্মসংস্থান রক্ষা এবং খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সহ জরুরি সেবা সচল রাখতে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে অজ্ঞাত বস্তুর আঘাতের ঘটনা ঘটেছে। জাহাজের ক্যাপ্টেন জানান, কমান্ড সেন্টারে আঘাত লাগলেও সব নাবিক নিরাপদ আছেন এবং পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। এদিকে বাহরাইন অভিযোগ করেছে, ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। ঘটনাগুলোর তদন্ত চলছে। পরিস্থিতি ঘিরে পুরো অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। 2026 বিশ্বকাপ চলাকালেই 2038 সালের ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজনের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিলিয়ানো বলেছেন, 64 দলের বিশ্বকাপ হলেও সফলভাবে আয়োজনের সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। যদিও চলতি আসরে টিকিটের দাম, ভিসা জটিলতা ও ভ্রমণ ব্যয় নিয়ে সমালোচনা রয়েছে, তবুও অবকাঠামোগত সক্ষমতা ও বিশাল বাজারের কারণে ভবিষ্যতের বিশ্বকাপ আয়োজনেও যুক্তরাষ্ট্রকে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছে। ওটিটিতে নতুন চমক নিয়ে ফিরেছেন জিয়াউল ফারুক অপূর্ব। হইচইয়ে মুক্তি পাওয়া 8 পর্বের সিরিজ হেডলাইন এ অপূর্ব ও ইয়াস রোহানের পাশাপাশি এবার বিশেষ উপস্থিতিতে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। মুক্তির আগ পর্যন্ত গোপন রাখা হয়েছিল তার চরিত্র জুনায়েদ জামশেদকে। সাংবাদিকতার জগৎ, সত্য অনুসন্ধান, পারিবারিক সম্পর্ক ও ব্যক্তিগত সংকটের গল্পে নির্মিত সিরিজটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনিম। দর্শকদের জন্য থাকছে আরও কিছু চমক। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।